মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে রাজধানীর জ্বালানি তেলের পাম্পগুলোতে অস্থিরতা যেন কাটছেই না। একদিকে সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, অন্যদিকে পাম্প মালিকদের একাংশ বলছেন চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় বিক্রি বন্ধ রাখতে হচ্ছে। আবার কেউ কেউ বলছেন সরবরাহ ঠিক থাকলেও আতঙ্কে চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় দ্রুত ফুরিয়ে যাচ্ছে মজুদ। সরকারি আশ্বাস আর বাস্তবতার টানাপোড়েনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। রাজধানীর অধিকাংশ জ্বালানি তেলের পাম্পে এখনও ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেলের দেখা মিলছে না অনেক জায়গায়। 1.5 থেকে 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে। পাম্পে আবার মেশিন নষ্ট, এটা যেটা মিটারে তেল উঠে আমাদের ট্যাঙ্কিতে দিবে। সে 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে এখনো। এই তেলের জন্য ভোগান্তি আসলে মানা যাচ্ছে না এগুলো আসলে। তেল না থাকার পেছনে পাম্প মালিকদের বক্তব্যেও রয়েছে তথ্যের ভিন্নতা। কোনো পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ আগের মতোই আছে, কিন্তু সংকট হতে পারে এমন আতঙ্কে মানুষ কয়েক গুণ বেশি তেল নেয়ায় দ্রুত মজুদ ফুরিয়ে যাচ্ছে। তবে অনেক পাম্প মালিক সরাসরি সরবরাহ সংকটের অভিযোগ তুলছেন। সাপ্লাই যদি পাইতাম অবশ্যই দিতাম, আমাদের গ্রাহকদের হয়রানি করতে আমার লাভ নেই। তারা বলতেছে আমরা অকটেনটা পাচ্ছি না, পুরো আমরা দিব। এর আগে দিছিল 2 দিন আগে আর কি ড্রাই হয়েছে, এর আগে আমরা অকটেন দিছি, যে পরিমাণ চাইছে আমরা ওই পরিমাণে দিছি। তেলের চাহিদা একটু কৃত্রিমভাবে বৃদ্ধি পাচ্ছে, এই কারণেই এই সংকটগুলো দেখা দিচ্ছে। তাছাড়া ডিপো থেকে তেল মোটামুটি দিচ্ছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। পাল্টাপাল্টি এ যুক্তির মাঝে যে 2-1টি পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানেও আছে সীমাবদ্ধতা। লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পর তেল মিললেও কাঙ্ক্ষিত পরিমাণ না দেওয়ার অভিযোগ। জিয়াউদ্দিনের মাজারের এই পাশ থেকে সিরিয়াল ধরে এই পর্যন্ত এই যে আসলাম, তাতে 8 ঘন্টা তো হয়েছে। এখানে যে তেল দেয়, এই তেলে দিয়ে আমাদের পুরো সারাটা দিন আমাদের রাইড শেয়ার করা সম্ভব হয় না। এখন আমাদেরকে এতক্ষণ ওয়েট করায় যদি মাত্র 2000 টাকা তেল দেয়, তাহলে কি আমরা প্রতিদিন লাইনে ধরবো? সরকারের পর্যাপ্ত মজুদ, পাম্প মালিকদের সরবরাহ ঘাটতি আর গ্রাহকদের অতিরিক্ত চাহিদা, এই 3 তথ্যের মারপ্যাচ জ্বালানি তেল নিয়ে। দ্রুত এই ধোঁয়াশা দূর করার তাগিদ ভুক্তভোগীদের। রাজধানীর পাম্পগুলোতে তেলের এই হাহাকার কি কেবলই বাড়তি চাহিদার ফল, নাকি সরবরাহে কাজ করছে অদৃশ্য কোনো বাধা? সাধারণ মানুষের প্রশ্ন। আশ্বাস আর বাস্তবতার এই ফারাক বুঝবে কবে? রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।